নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে আলোচনা শুনেছিলাম, মুসান্নিফ বলছিলেন যে মিসলু লা আবা লাহু ওয়ালা গুলামাই লাহু, এটা বলা কি আছে? জায়েজ আছে। তো এটার আসল বাক্যটা, আসল তারকিবটা কি হবে? লা আবা লাহু। কি হবে? লা আবা, আবা টান হবে না, আলিফ ছাড়া। লা আবা, কোনো পিতা নেই, লাহু তার কোনো পিতা নেই, মানে তার পিতা বলে কাউকে জানা যায় না, সে হলো জারজ, এরকম একটা কথা। তো লা আবা, তো এটা হলো লাইন অফ জিন্স মাবনি আল ফাত, কারণ মাবনি হওয়া যে তিন শর্ত, তিনটে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রথমটা হলো কি নাকেরা হয়েছে, আবার মিলে আছে, হ্যাঁ, আর একটা কি মুফরাদ হয়েছে, বা মুজাব বা সে মুজাব হয় না, এই জন্য লা আবা লাহু পেয়েছে না। ওয়ালা গোলাম মাইনে লাহো, গোলাম মাইনে এটাও কি নাকেটা হয়েছে, মিলে আছে, এবং এটা মুজাব বা সে মুজাব হয়নি, মুফরাদ হয়েছে। তো এটা কি হবে? মাবনি আলা নাসাব, লা গোলাম মাইনে লাহু। কিন্তু এটাকে এই লাইন ভেজিন্সের এই ইসিমটাকে মোরাব পড়াও যায়। কি হিসাবে? মুজাবের সাথে সাদৃশ্য রাখার হিসাবে। মুজাবের সাথে কি রাখছে? সাদৃশ্য। এই জন্য এটাকে মুজাব ধরে কি পড়া যায়? ওই যে মোরাব পড়াও যায়। কথা বুঝেছে কি? হ্যাঁ হ্যাঁ। তো মুজাবের সাথে সাদৃশ্য কি রাখছে? মুজাফ মুজাফেলাই, এর মধ্যে আসল হলো মুজাফটা কি হয়ে যায়? ইখতিসাস হয়ে যায়, খাস হয়ে যায় মুজাফেলার জন্য। যেন গোলামু জাইদিন, এখানে গোলামটা জাইদের জন্য কি হলো? খাস, খাস হয়ে গেল। তো এরকমই লা আবা লাহ, তার কোনো পিতা নেই, এখানে আবাটা হুর সাথে কি খাস, ইখতিসাসের অর্থ আছে। কেন? লাম আছে, কি আছে? লাম ইখতিসাস আছে, এই জন্য। এরকমই লা গোলামাই লাহ, লা গোলামাই লাহ। তো এখানেও মুজাবের সাদৃশ্য রাখার কারণে এটা এখন কি মুজাব ধরলাম। তো মুজাব ধরার কারণে এখানে নুন কি হয়ে গেল? পড়ে গেল, লা গোলামাই। আর প্রথমটা হলো লা আবা, আবা এখানে আলিফ পড়লাম কেন? কারণ এটা আসমাই সিতে মুকাব্বারা, এটা মুজাবের সাদৃশ্য রাখার এখন মুজাব ধরলাম, এ যাবত হয়েছে। আর এই যাবত হলে কি হয়ে যায়? নসব ব্যবসায় আলিফ। লা আবা লাহ ওয়ালা গোলামাই লাহ, এটা পড়াও জায়েজ। লা আবা লাহ ওয়ালা গোলামাইনি লাহ, এটা পড়াও জায়েজ। তো লা আবা লাহ ওয়ালা গোলামাই লাহ, এটা যখন পড়লাম তখন এটা কি হলো? মুজাব। কি হলো? তাহলে মুজাব কি বলছে যে নসব হওয়ার জন্য জিন্স নসব হয় কসরতে, নাকেরা হবে, মিলে থাকবে, আর মুজাব হবে। তো মুজাব হয়েছে না, এই জন্য এটা কি হলো? নসব হয়ে গেল। এটা হলো মোরাব। কি মোরাব? আবার এটাকে মাবনিও পড়া যায়। কি পড়া যায়? হ্যাঁ, যেহেতু এটা আসলে কি না মুজাব না, তাইলে এটা কি নাকেরা হয়েছে, মিলে আছে, আবার মুজাব আছে, মুজাব হয় না, এই হিসাবে কি মাবনিও পড়া যায়। আবার মুজাবের সাথে সাদৃশ্য রাখার কারণে মুজাব ধরে মুরাবও পড়া যায়। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এই ধরনের বাক্য দ্বারা কী উদ্দেশ্য? এই ধরনের বাক্য দ্বারা হলো যেন লাইন অফ জিন্স এই সিমটা নাকেরা হবে, তার সাথে মিলে থাকবে, আর তার খবরের উপর কী থাকবে? লামে ইখতিসাস থাকবে। এই ধরনের, এই জন্য লা আবা ফিহা, এখানে কি যাবে না? এটা পড়া যাবে না। লা আবা মুরাব বললাম না, এটা পড়া যাবে না। এখানে কি পড়তে হবে? লা আবা ফিহা, আবা টান হবে না, লা আবা ফিহা মাবনি পড়তে হবে, মুরাব পড়া যাবে না। কথা ক্লিয়ার হলো? তো এখানে সিবওয়াই এবং জমহুর এর বক্তব্য ছিল কি, যে এখানে লাইন অফ জিন্সের ইসিমটা হলো কি মুজাফে হাকিকি, এটা হাকিকি মুজাব। কি মুজাব? হ্যাঁ, তো যেহেতু হাকিকি মুজাব, সেহেতু এটা কী হয়ে গেল? ওই যে লাইন অফ জিন্স যেটা নসব হয় মোরাব, ওটা হয়ে গেল। বুঝে গেছে না? মুজা কি জমহুর আর সিবওয়াইয়ের বক্তব্য কি, যে লা আবা লাহ ওয়ালা গোলামাই লাহ, এখানে যে মুজাবটা হয়েছে না, এখানে যে কি ইসিমটা হয়েছে না, জিনিসটা এটা কি এজাফত হয়েছে, মুজাফ হয়েছে, মুজাফে হাকিকি। কি মুজাফে হাকিকি? তো মুজাফে যখন মুজাফ হয়ে যাবে, তখন ওই তিন শর্ত পাওয়া গেল না। লাইন অফ জিন্স কী হয়েছে? নাকেটা হয়ে গেছে, মিলে আছে, আর মুজাফ হয়ে গেছে, তখন কী হয়ে গেলো? নসব হয়ে যাবে না? নসব হয়ে যাবে। বুঝে গেছে না?
হ্যাঁ। তো এখন তাদের কাছে প্রশ্ন আসবে যেগুলো যদি যদি কি হয় মুজাফে হাকিকি হয়, তো লামটা কি করছে এখানে? মুজাফ মুজাফ পেলে তো লাম উল্লেখ থাকে না। তখন তাদের উত্তর কি? তাদের উত্তর কি? যে এটা লামটা মূলত কিসের জন্য? তাকিদের জন্য। কিসের জন্য? মূল লাম যেটা হজব আছে এটা মূলত তাকিদের জন্য। তো তিনাদের এই জমহুরের তারকিব অনুযায়ী কি হবে, এরপরে একটা খবর কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। কিন্তু আমাদের মুসান্নেফ ইবনে হাজিব ইনি বলছেন কি যে না, এটাকে হাকিকি মুজাব করা যাবে না। এটা মূলত মুজাব না, কিন্তু মুজাবের সাথে সাদৃশ্য রাখার কারণে মুসাফা মুজাব বলা যেতে পারে, যে হ্যাঁ ওর সাথে সাদৃশ্য রাখার কারণে এই হিসেবে মোরাব পড়া যেতে পারে। তবে হাকিকি মুজাব এটা না। কেন? মানা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। খারাপ কি? যে জমহুরের বক্তব্য যে লা আবা আবা মুজাব আর হু মুজাবেলে মুজাব মুজাবেলে ইসমু লা নাফি জিন্স, এর খবর কি হবে? মওজুদুন হজব মানতে হবে। বুঝেছে না? তার অর্থ কি হবে? লা আবা লাহ, তার ওই পিতাটার মওজুদুন অস্তিত্ব নেই। তার ওই পিতাটা, নির্দিষ্ট একটা পিতার কথা বলছে, ওই পিতাটার অস্তিত্ব নেই। তো এটা কি অর্থ ঠিক হলো? নির্দিষ্ট যখন বোঝাচ্ছে ওই পিতা, ওই পিতা বলতে জানা আছে, তার অস্তিত্ব আছে। আবার বলছে মওজুদ, অস্তিত্ব নেই। তো দুরকম হয়ে যাচ্ছে না? এই জন্য মানা কি হয়ে যাবে? খারাপ হয়ে গেছে। কথা বুঝে যেতে পারলাম কি? এটা তাহলে কি একটা হলো কি মানান ফাসেদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মানাটা নষ্ট হয়ে যাবে। অথচ এটার অর্থ কি? লা আবা লাহ, আবা এটা হলো কি ইসমুল্লাহ, আল্লাহ এটা হলো কি খবরুল্লাহ। অর্থ কি? লা আবা লাহ, তার পিতা নাই, তার কোনোই পিতাই নাই, তার পিতার কোনো অস্তিত্বই নেই, মানে সে জারজ, এই ধরনের কথা বুঝেছে কি? হ্যাঁ। তো এই উদ্দেশ্যটা কি হবে না? নষ্ট হয়ে যাবে। এই উদ্দেশ্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? যদি আমরা কি করি? মুজাফে আগে করি, তাহলে মূল যেটা অর্থ লা আবা লাহ, তার কোনো পিতাই নেই, তার কোনো পিতাই নেই, পিতার অস্তিত্ব নেই, তার পিতা কেউ আছে এটা জানি না, তার পিতাকে আমরা কেউ জানি না, এটা যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে যদি এটাকে আমরা মুজাফে হাকিকি বানাই। কথা কি ক্লিয়ার হলো? হ্যাঁ। এরপরে মুসলিম বলছিলেন যে লাইন অফ বিজনেসের ইসিমকে অধিকাংশ সময় কী হয়? অনেক স্থানে হজব করা হয়, যেমন লা আলাইকা মানে লা বাসা আলাইকা। এরপরে আমরা মানসুবাত এর সর্বশেষ মালা এর খবর, মালা এর কি খবর কে নসব হয়। তো এখানে আমরা জানছিলাম যে মালা এটা কি করে? ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। জাইদুন কয়মন, এখানে মা দিলে মা জাইদুন কয়মান, তো এখানে মা জাইদুন কয়মান, কয়মানকে নসব কে দিল? মা। তো এটা আহলে হেজাজবাসীরা আমল দিবে, কিন্তু বাণী তয় এটা কি করবে না? আমল দিবে না। তারা বলবে মা জাইদুন কয়মান, মা নাফি, জাইদুন মুবতাদা, কয়মান খবর। কিন্তু আহলে হেজাজ এরা কি তারকিব করবে? মা মুসাবা বেলাইসা, জাইদুন তার ইসিম, কয়মান তার খবর। তারা আমল দিবে, তারকিব এভাবে করবে। কথা বুঝতে পারলাম? এরপর আহলে হেজাজরা মাকে কি দেয়? আমল দেয়। কিন্তু আবার মা এরপরে ইন, এরপরে যদি ইল্লা চলে আসে, খবর যদি ইল্লার পরে চলে যায়, বুঝেছি না? এরপরে যদি কি মুবতাই তার ইসিম খবর মুকাদ্দাম মুআক্খার হয়ে যায়, তখন এর আমল আবার কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কেন? ইন আসার কারণে ফাসলা হয়ে গেছে, আর ফাসলা হয়ে গেলে আমল করতে পারবে না, দুর্বল আমেল। আবার ইল্লা যদি ইল্লার পরে খবর চলে যায়, তখন ইল্লার পরে কি ইসবাত হয়ে যায়, আর মা বলে নাফির কারণে কি করে? আমল করে। সুতরাং ওখানে ইল্লার পরে গিয়ে আমল করতে পারবে না। আবার যদি মোকাদ্দাম মুআক্খার হয়ে যায়, তো মোকাদ্দাম মুআক্খার হয়ে গেলেও আমল করতে পারবে না। কেন? আমিন হিসাবে কি দুর্বল। কথা বুঝে গেছে? এরপরে আবার যদি এর খবরের উপর, খবর কথা নষ্ট হয়েছে না, এর খবরের উপর যদি আতফ করা হয় এমন হরফে আতেফা দ্বারা যেটা কী হয়ে দেয়? হাবাদক করে দেয়, তখন আবার কি ওই আতেফার হরফে আতেফার পরে যেটা আসবে মাতুফ, ওটার উপর কী করতে পারবে না? আমল করতে পারবে না, ওটা রফা পড়তে হবে। কথা বুঝতে পারে নাই? মালা এর খবরের ওপর আত্ম করলে, খবর যেহেতু কি নসব, এরপর যাকে আত্ম করা হবে সেও নসব হবে না। হ্যাঁ। কিন্তু হরফে আত্মটা যদি এমন হয় যেটাকে তারপরটা কি করছে? সাবেত করছে, ইসবাত করছে, তাহলে সেটা কি হবে না? ওখানে যে রফা পড়তে হবে, ওখানে নসব দিতে পারবে না। কথা কি হলো? যেমন হলো কি, যে মনে করো মা জাইদুন কাইমান বাল কাইদুন, মা জাইদুন কাইমান, জাইদ দান দয়মান না,
কায়মান, কায়মানের উপর আতফ করলাম বাল কায়দুন, তো কায়মানের উপর আতফ করলে কি করতে হবে? কায়দান পড়তে হবে না, কিন্তু বালটা কি করে পরটাকে ইসবাত করে দেয়, এই জন্য বাল কায়দুন, এখানে মা গিয়ে আমল করতে পারবে না, যে মা জায়দুন কায়মান, জায়দন দইমান না, বাল কায়দুন বরং কি দাঁড়ানো, এখানে কায়দুন রফা পড়তে হবে। ক্লিয়ার হলো? তো আমাদের মানসুবাত শেষ, কি হ্যাঁ মানসুবাত শেষ। এখন শুরু হবে মাজরুরাত, আল মাজরুরাত নাকি, মানে এটা মাকসাদুস সালিস নাকি, হ্যাঁ। তো আল মাজরুরাত, প্রথম কথা হলো মাজরুরাত একটাই, কয়টা? একটাই, সেটা কি? মুজাফ ইলাইহি, কি মাজরুরাত একটাই, সেটা কি? মুজাফ ইলাইহি। তো এখন মাজরুরাত যেহেতু একটাই, কিন্তু মাজরুরাত অনেকগুলো নিয়ে আসলে কেন? হ্যাঁ জামা নিয়ে আসলে কেন? এই জন্য যে এর আফরাদ কি আছে, শাখা প্রশাখা অনেক আছে, এই দিকে লক্ষ্য করে মাজরুরাত নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার হলো? আর আল মাজরুরাত এখানে কয়েকটা ইবারত পড়তে পারবে, এর পূর্বে একটা বাহাস মুজাফ মানতে হবে, বাহাসুল মাজরুরাতি হাযা, তা বাহাসু মুজাফ মেনে বাহাসুল মাজরুরাতি মুজাফ মাজরুর মুবতাদা, আর হাযা এটা কি খবর, বুঝেছ না? অথবা হাজাকে পূর্বে মানতে পারবা, হাযা বাহসুল মাজরুরাতি, বুঝেছ না? অথবা বাহাস বাদ দে, হাযিহি আল মাজরুরাতু মুবতাদা খবর, বা আল মাজরুরাতু হাযিহি পরে খবর মিললে, কথা বুঝতে পার নাই? অথবা এখানে ইকরা, তোমরা পড়ো, ইকরা আল মাজরুরাতি, ইকরা আল মাজরুরাতি, ইকরার মাফুল নসব করতে পারবে, বুঝেছ না? অথবা এটা শিরোনাম আল মাজরুরাত, শুধু কি থেকে যাবে, কোনো এরাব হবে না, সাকিন থেকে যাবে, আল মাজরুরাত দিয়ে শিরোনাম হিসেবে থেকে যাবে। ক্লিয়ার হলো? এই কয়েকভাবে পড়তে পারবে। হুয়া মাশতামালা আলা আলামিল মুযাফ ইলাইহি, মাজরুরাত হলো যে মাশতামালা, যে শামিল করবে, আলা আলামিল মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহির কি আলামতকে, মুযাফ ইলাইহির আলামত, তো মুযাফ ইলাইহির আলামত কি? যার কি হওয়া, যার হওয়া, বুঝেছ না? মুযাফ ইলাইহি এর আলামত কি? যার হওয়া। আর যার হয় কয়টা জিনিসের মাধ্যমে? তিনটে, একটা হলো জের কাসরা, আর হলো জবর, রাইতু আহমাদা গায়ের মুসলিম জবর না, হ্যাঁ, আর হলো ইয়া আসামে সিত্তা, আর তাসনিয়া, এরপর জামা সালিম, এগুলোতে কি ইয়া, এই তিনটা দ্বারা কি হয়? যার হয়। আর এই যার হওয়া কার আলামত? মুযাফ ইলাইহির আলামত। তো এই মুযাফ ইলাইহির আলামত যার হওয়া, এই যার যার মধ্যে থাকবে তাকে বলা হবে কি? মাজরুরাত। কথা বুঝতে পারেন? তো মাজরুরাত কাকে বলা হলো? মুযাফ ইলাইহির আলামত যে শামিল করবে। তো মুযাফ ইলাইহির আলামত কি? যার হওয়া। যার হয় কয়টা জিনিসের মাধ্যমে? তিনটে জিনিস। এই তিনটে জিনিস হলো যার, এই তিনটে জিনিস হলো কি? যার। আর এই যার হলো মুযাফ ইলাইহির আলামত, আর মুযাফ ইলাইহির আলামত যার মধ্যে থাকবে সে হলো কি? মাজরুরাত। মানে ঘুরে কথা হলো কি, এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে তার নাম কি? মাজরুরাত। কাসরা আর ফাতা আর কি ইয়া, এই তিনটে যার মধ্যে থাকবে তাকে বলা কি? মাজরুরাত। মারাতু বিজাইদিন, এই জাইদকে কি হয়েছে? কাসরা না, এই জাইদ হলো মাজরুরাত, বুঝেছ না? মারাতু বি আহমাদা, বি আহমাদা, এই যে আহমাদা গায়রে মুনসরিফ যার হলো না ফাতা দিয়ে, এই আহমাদা এটা হলো কি? মাজরুরাত, বুঝেছ না? রাআইতু মারারতু বি আবিকা, আবিকা এখানে ইয়া হলো না, এই ইয়া হলো কি? এটা হলো কি? মাজরুরাত। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে মাজরুরাত কয়টা হলো? মাজরুরাত কয়টা হলো? একটাই, সেটা কি? মুযাফ ইলাইহি। আর মাজরুরাত নাই। মারফুআত কয়টা হয়েছে? 8টি। মানসুবা আর মাজরুরাত 1টি। কি হয়েছে? তো মাজরুরাতের আলোচনা তোমরা নাহমের উপরে হেদায়েতুন নাহতে কি বিস্তারিত গেছে না? হেদায়েতুন নাহতে কি সংজ্ঞা দিয়েছিল? মুযাফ ইলাইহি কাকে বলা হয়? যার দিকে আরেকটা বস্তুকে কি করা হয়েছে? ইসনাদ করা হয়েছে হরফে জারের মাধ্যমে। পড়ছেন এখানে? নুসিবা ইলাইহি শাইউন বিওয়াসিতাতি হারফিল জাররি লাফজান আও তাকদীরান। পড়ছো না? যে একটা শাইকে আরেকটা শাইয়ের দিকে নিসবত করা হয়েছে কার মাধ্যমে? হরফে জারের মাধ্যমে। এই হরফে জারটা লাফজানও হতে পারে, তাকদীরানও হতে পারে। যদি লাফজান বাক্য উল্লেখ থাকে এটাকে তারকিবে বলা হবে কি? জার মাজরুর। আর যদি লফজান মানে হরফে জারটা তাকদীরি হয়ে যায় তখন এটাকে তারকিবে কি বলা হবে? মুযাফ, মুযাফ ইলাইহি।
যেমন ধরো মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন। তো মারার এর মধ্যে মুরুর আছে না, অতিক্রম করা, এটা একটা সাই। এই সাইকে জায়েদের দিকে কী করা হয়েছে, ইসনাদ করা হয়েছে, জায়েদ দিকে সম্পৃক্ত করা হয়েছে। মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো এই যে মুরুর, এটা একটা সাই, এই সাইটা জায়েদ একটা সাই না, এই সাইয়ের সাথে কী হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। যে মুরুরটা কার পাশ দিয়েছে, জায়েদের পাশ দিয়েছে। এই জায়েদ হলো মুজাফুন ইলাইহি, কিন্তু এখানে যেহেতু বা হরফে জার উল্লেখ আছে, এই জন্য এটা কী বলা হবে, জার মাজরুর। বুঝে গেছে না, কী বলা হবে? হ্যাঁ, এখানে মুরুর অতিক্রম, মারারত আমি অতিক্রম করেছি জায়েদের পাশ দিকে। তো এই যে মুরুরটা জায়েদের সাথে কী করা হলো, সম্পৃক্ত করা হলো, জায়েদের দিকে সম্পৃক্ত করো। তো মুরুর হলো মুজাফ আর জায়েদ হলো মুজাফ ইলাইহি, কিন্তু এটাকে আর মুজাফ ইলাইহি বলা যাবে না। এখানে বা উল্লেখ আছে না, বার মাধ্যমে হয়েছে, বা এটা হরফে জার, এটা মাজরুর, এই জার মাজরুর তৈরি করতে হবে। কথাকে বেরতে পারলাম। ধরো গোলামু জাইদিন, আসলে কি গোলামুন লিজাইদিন, গোলামুন লিজাইদিন। তো গোলামকে জায়েদের দিকে ইসনাদ করা, সম্পৃক্ত করা হলো কার মাধ্যমে, লাম হরফে জারের মাধ্যমে। গোলামুন লিজাইদিন, যে গোলামটা কার, জায়েদের। তো এই গোলাম একটা সাই, এই সাইকে জায়েদের সাথে জায়েদের দিকে সম্পৃক্ত করা হলো, যে জায়েদের গোলাম কার মাধ্যমে, লাম হরফে জারের মাধ্যমে। তো লামকে এখানে উল্লেখ আছে, লামকে হজব করে দিয়ে গোলামু জাইদিন। এখন এটাকে কি বলতে হবে, তার কিবে মুজাফ মুজাফ ইলাইহি। কথা বুঝেছে বললাম? হেদায়েতুন এটা বলছিল না, যে মুজাফ ইলাইহি বলা হয় যে একটা সাইকে আর একটা সাইয়ের দিকে নিসবাত করা, সম্পৃক্ত করা হরফে জারের মাধ্যমে। এই হরফে জারটা যদি উল্লেখ থাকে তাহলে একে কি বলা হবে, হ্যাঁ ইস্তিলাহি পারিভাষিক অর্থে তারকিবে এটাকে জার মাজরুর বলা হবে, জার মাজরুর মুতাআল্লিক। আর যদি হরফে জার হজব থাকে, তাকদিরি থাকে, কি থাকে, তাকদিরি থাকে, তখন এটাকে পারিভাষিক অর্থে মানে তারকিব করতে গিয়ে কি বলতে হবে, মুজাফ মুজাফ ইলাইহি। কথা বুঝিয়েছে বললাম? হ্যাঁ। এরপরে বলছিল কি যে মুজাফ মুজাফ এর জন্য শর্ত হলো একে তানবিন এবং নায়েবে তানবিন থেকে কী করতে হবে, আলিফ লাম আর তানবিন আর নায়েবে তানবিন থেকে খালি করতে হবে। কার কথা বলছিল, যেখানে হরফে জার তাকদির থাকবে এটাকে কি বলা হয়, মুজাফ মুজাফ ইলাইহি। আর যেখানে হরফে জার উল্লেখ থাকবে ওটা কি বলা হয়, জার মাজরুর। তো জার মাজরুরের আলোচনা এখানে আর হবে না, এটা হবে কোথায়, ওই হরফে জারের মধ্যে, কিসমে সালেসের মধ্যে, কিসমে সালেসের মধ্যে। এখানে এখন আলোচনাটা হবে কোথায়, কার, যেখানে হরফে জার তাকদির থাকবে এবং এটাকে তার কি মুজাফ মুজাফ ইলাইহি বলা হবে। কি বলা হবে, মুজাফ মুজাফ ইলাইহি বলা হবে। এটি আলোচনা হয়েছে। এখানে যে মুজাফ হরফে জার তাকদির থাকার জন্য যখন থাকবে তখন মুজাফ মুজাফ ইলাইহি বলা হবে। আর এই মুজাফটা কি হইতে হবে, আলিফ লাম এবং তানবিন বা নায়েবে তানবিন থেকে খালি হতে হবে। বলছেন না ওখানে? হ্যাঁ। তো তানবিন থেকে খালি হতে হবে কেন, আলিফ লাম থেকে কেন খালি হতে হবে মুজাফটা? কারণ হলো যে আলিফ লাম এটা কি বোঝায়, ইসমটা তাম বোঝায়, যে পরের সাথে সম্পর্ক নাই, এটা বোঝায় না। হ্যাঁ। এরপরে তানবিন হওয়া বা নাইবে তানবিনকে তাসনিয়ার নুন, জমার নুন, নাইবে তানবিন, এগুলো কারো উপর থাকলে এটা ইসিম কি বোঝায়, তাম বোঝায়, মানে এটা তারপরের সাথে ইজাফতের সম্পর্ক নাই। আর মুজাফ এজাফত বোঝায় কি, পরের সাথে সম্পর্ক আছে, বুঝছে না? তো দুটো উল্টা হয়ে গেল না। এই জন্য কি বলছে, মুজাফকে তারপরের দিকে ইজাফত করতে হলে ওই মুজাফটাকে কী করতে হবে, তানবিন থেকে, আলিফ লাম থেকে, নাইবে তানবিন থেকে খালি করতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এরপরে বলছিল কি যে কি মুজাফ এটা দুই প্রকার, কি ইজাফত এটা দুই প্রকার, ইজাফতে মানবী, ইজাফতে লফজি, ইজাফতে মানবী, ইজাফতে মানবী। তো ইজাফতে মানবী কাকে বলা হয়েছিল, যে এমন সিফাতে সিগা হবে না যেটা তার মামলার দিকে ইজাফত হয়েছে, বুঝছে না? আর ইজাফতে লফজি কাকে বলা হয়েছিল, এমন সিফাত সিগা হবে যেটা তার মামলার দিকে ইজাফত হয়েছে। তো এখানে তিনটে সুরাত হবে বলছিলাম, করে সুরাত, তিনটে সুরাত। কি যে মুজাফটা সিফাতে সিগা হবে অথবা হবে না। এখানে সিফাতে সিগা তার উদ্দেশ্য কি, এখানে সিফাতে সিগা তার উদ্দেশ্য হলো ইসমে ফাইল, ইসমে মাফউল, বুঝছে না? সিফাতে মুশাব্বাহ কয়টা হলো, আর ইসমে তাফজিল কয়টা হলো, এই কয়েকটা এখানে কি উদ্দেশ্য। কথা বুঝতে পারলাম?
হ্যাঁ, তো বলছিলাম কি যে মুজাফ এখানে কয়েকটা সুরাত হবে। মুজাফ সিফাতে সিগা হবে অথবা হবে না। যদি সিফাতে সিগা না হয় তো এটা কি ইজাফাতে মানবী। যেমন কি গোলামো জাইদিন, তো গোলাম এটা সিফাতে সিগা হয়েছে কি হয় নাই, এটা হলো ইজাফাতে মানবী। আর যদি সিফাতে সিগা হয় তো এটা তার মামুলের দিকে ইজাফত হবে অথবা হবে না। তো এখানে মামুল বলতে কে ফাইল বা মাফুল। ইসমে ফাইল এর জন্য ফাইল লাগে, আর ফেল মুতাদ্দি হলে মাফুল বিহি লাগে, ঠিক আছে না। আর ইসমে মাফউল এর জন্য নায়েব ফাইল লাগে। এরকম সিফাতে মুসাব্বা এর জন্য কি লাগে ফাইল লাগে, মাফুল তো লাগে না। তাহলে সিফাতে মুসাব্বা এটা ইজাফত হবে কার দিকে ফাইলের দিকে, মাফুলের দিকে দিতে পারবে না। আর ইসমে ফাইল ইসমে তাফজিল এগুলো ইজাফত হবে কার দিকে ফাইল বা মাফুলের দিকে। কথা কি বুঝতে পারলাম? কথা বোঝা হলো কি? তাহলে এখানে 3 প্রকার হলো। তাহলে প্রথম প্রকারটা কি হলো? সিফাতে সিগা হবে না, মুজাফটা সিফাতে সিগা হবে না। যেমন গোলাম জাইদিন, গোলামটা সিফাতে সিগা না, তাই এটা কি হলো ইজাফতে মানবী। আর এরপরে যদি সিফাতে সিগা হয় এটা বাক্য প্রকার 2 ভাগে ভাগ। তার মামুল মানে তার মাফুল বা ফাইলের দিকে ইজাফত হবে অথবা হবে না। যদি না হয় তাহলে ঠিক ইজাফতে মানবী। আর যদি হয় ইজাফতে লাফজি। যেমন কি তার মামুলের দিকে ইজাফত হয়নি, যেমন কারিমুল বালাদি, কারিমুল সিফাতে মুসাব্বা সিগা এর জন্য কি লাগে ফাইল, মাফুল লাগে না। তো কারিমুল বালাদ, কারিম মুজা আল বালাদি মুজা পেলে, তো বালাদ কি কারিমের ফাইল হতে পারবে? মাফুল তো হতে পারবে না, বুঝছি না। হ্যাঁ, কারিমুল বালাদ শহর সম্মানিত, শহর কি সম্মানিত হয়? তাহলে কি হবে কারিমুল বালাদি শহরের সম্মানিত লোক, শহরের সম্মানিত লোক। তো কারিম এটার ফাইল তো বালাদ হইতে পারবে না, কারণ অর্থ ঠিক হবে না। আর মাফুল তো হইতে পারবে না, কারণ কারিমে কি লাগে না, মাফুল আসে না। সুতরাং বুঝলো কারিম সিফাতে সিগা হয়েছে কিন্তু তার মামুলের দিকে ইজাফত হয়নি। আল বালাদ তার মামুল না, তাই এটা কি হলো ইজাফতে মানবী, বুঝেছি না। আবার সিফাতে সিগা হয়েছে তার মামুলের দিকে ইজাফত হয়েছে, এটা কি এটা হলো কি ইজাফতে লাফজি। যেমন জরিবু জাইদিন, বুঝেছে না। আসলে কি জাইদুন জরিবুন, বুঝেছে না। আমরান জাইদুন জরিবুন আমরান। তাহলে এই যে জরিবুন জাইদ মুবতাদা, জরিবুন সিগা ফাইল, তার মধ্যে ফাইল হুয়া জমির, মারজা হলো জাইদ। হ্যাঁ, আমরান নাকি আমরান মাফুলে বিহি কার জরিবুন। অর্থ কি যে জায়েদ জরিবুন জাইদুন জরিবুন আমরান, জায়েদ সে আমরকে প্রহারকারী, বুঝছে না। এখন এটা বলতে পারবো, এখন জরিবুনকে আমর মাফুলের দিকে ইজাফত করে দাও, তাও বলতে পারবে। দেখ তাহলে কি হবে জাইদুন জরিবু আমরিন, আর জরিবুন হুয়া আছে কিন্তু জাইদুন জরিবু আমরিন, জায়েদ সে আমরকে প্রহারকারী, অর্থ একই, অর্থ কি একই। তো এই যে জরিবু এটা আমরিন তার মাফুলে দিয়ে কি হলো ইজাফত, এটা ইজাফতে লাফজি। এই ইজাফতের মাধ্যমে মানাগত কোনো ফায়দা নাই, লফজগত কি আছে ফায়দা আছে। জাইদুন জরিবুন আমরান এটার যে অর্থ জাইদুন জরিবু আমরিন একই অর্থ। জাইদুন জরিবুন আমরান জায়েদ সে আমরকে প্রহারকারী, জাইদুন জরিবু আমরিন জায়েদ সে আমরকে প্রহারকারী। অর্থগত কোনো ফায়দা আছে কি নাই, লফজগত একটা ফায়দা হচ্ছে, সেটা কি তাকফিফ হচ্ছে। যখন আমরা বলছি জাইদুন জরিবুন আমরান, তো জরিবুন তানবিন পড়তে হচ্ছে না, কিন্তু ইজাফত করে তানবিনটার উচ্চারণ করতে হচ্ছে না, বাক্যটা একটা কি হচ্ছে হালকা হয়ে যাচ্ছে। জাইদুন জরিবু আমরিন তাকফিফ হচ্ছে, এর জন্য এটার নাম কি ইজাফতে লফজি, যার ফায়দাটা লফজগত অর্থগত না। ক্লিয়ার হলো? আর একটা হলো ইজাফতে মানবী, যার ফায়দাটা মানাগত, কি গত। হ্যাঁ, তোমরা জানো যে মুজাফ মারিফার দিকে ইজাফত হইলে মুজাফ এলাই যদি কি হয়ে যায় মারিফা হয়ে যায়, তো মুজাফটা কি হয়ে যায়। যেমন গোলাম ও জাইদিন, গোলামটা না কেরা গোলামন যে কোনো একটা গোলাম, কিন্তু জায়দ দিকে ইজাফত হওয়ার কারণে জায়দ মারিফা, এর জন্য গোলামটা কি হয়ে গেল, তো গোলামটার মধ্যে মারিফার অর্থ চলে আসলো না। এই যে এর ফায়দাটা কি গত অর্থগত, এই জন্য এটার নাম কি ইজাফতে মানবী, ইজাফতে মানবী। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, যেমন করে কি গোলাম ও রজুলিন, গোলামন গোলাম বলতে পৃথিবীতে যত গোলাম আছে সব,
পৃথিবীতে যত গোলাম আছে সব বুঝাচ্ছে, কিন্তু রজুলের দিকে ইজাফত হওয়ার কারণে রজুলের গোলাম আর পুরুষের গোলাম কি আর বুঝাবে কি? পুরুষের গোলামগুলো মহিলা গোলামগুলো আর বুঝাবে কি? বুঝাবে না। মহিলা গোলামগুলো কি হয়ে গেল? বের হয়ে গেল। তাই যে গোলামের মধ্যে এর অর্থের মধ্যে, অর্থের ব্যাপকতার মধ্যে একটা কি চলে আসলো? কমতি চলে আসলো না? কমে গেল না? প্রথমে গোলাম, গোলাম বলতে নারী পুরুষ যত পৃথিবীতে গোলাম আছে, নারীর হোক পুরুষের হোক সকল গোলামকে বোঝাবে। কিন্তু যখন বলছে গোলাম ও রজনীন, পুরুষের গোলাম, তো নারীর গোলামগুলো বের হয়ে গেছে। এখন গোলাম এটা আগে যে ব্যাপক বোঝাচ্ছিল তার মধ্যে একটা কী হয়ে গেল? তাকসিস হয়ে গেল না? হ্যাঁ, এই অর্থগত ফায়দা দিচ্ছে, এই জন্য এটার নাম কি? এজাবতে মানবী। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এজাবত ছিল দুই প্রকার, এজাবতে মানবী, এজাবতে লফজি। এর মধ্যে এজাবতে মানবী হলো আসল। এজাবতে মানবী দুইটা ফায়দা দেয়। এটা হলো কি? মারেফার দিকে এজাবত হলে মারেফা হয়ে যায়, আর নাকরার দিকে এজাবত হলে তাকসিস হয়ে যায়, বুঝেছ না? আর এজাবতে লফজি, লফজগত একটা ফায়দা দেয়, যে লফজ হালকা হয়, এছাড়া অন্য কোনো ফায়দা দেয় না। কথাকে বুঝতে পারলাম? এই যাবত চোদ্দ পুরো। এরপর এই যাবতে মানবী যেটা, এটা তিনটা অর্থ দিত, তিনটা হরফেজের অর্থ দিত। কার? একটা মিনের অর্থ, লামের অর্থ, আর ফির অর্থ। বুঝেছ না? কার অর্থ? মিন, লাম, ফি। তো এটা কিভাবে দিবে? এটা হলো যে মুজাফটা কি? মুজাফ ইলাইহির জিন্স হবে। মুজাফটা, মুজাফ ইলাইহিটা, মুজাফের এটা, মুজাফের কি হবে? জিন্স হবে। অথবা মুজাফের এটা মুজাফের জন্য জরফ হবে অথবা হবে না। কি বললাম? মুজাফ ইলাইটা মুজাফের কি হবে? জিন্স হবে। মানে আবার এভাবে বলতে পারো যে মুজাফটা মুজাফ ইলাইরই জিন্স হবে, মানে মুজাফ ইলাই থেকে মুজাফটাকে কি করা হয়েছে? বানানো হয়েছে, বের করা হয়েছে, তৈরি করা হয়েছে, বুঝেছ না? অথবা মুজাফ ইলাই মুজাফের জন্য জরফ হবে, কি হবে? জরফ, অথবা হবে না, বুঝেছ না? যদি মুজাফটা মুজাফে ইলাইর জিন্স হয় তখন এটা মিনের অর্থ দিবে। কিসের অর্থ দেবে? মিনের অর্থ। কিসের অর্থ? যেমন হলো খাতামো ফিজ্জাতিন, তো খাতামো ফিজ্জাতিন, ফিজ্জা মানে রূপা, রূপার আংটি। তাই যে খাতামো ফিজ্জাতিন, এই খাতাম আংটি, আংটিটা কিসে তৈরি? ফিজ্জাতিন, ওই মুজাফিলা থেকে না? মুজাফিলাটা কি? ফিজ্জা, রূপা। এই রূপার থেকে তৈরি হয়েছে আংটি। এখনো তো রূপাই আছে নাকি? আংটি হওয়ার কারণে সোনা হয়ে গেছে, এখন রূপাই আছে না? তাই যে আংটি আর যে ফিজ্জা জাত জিন্স একই না? তাই যে খাতামটাকে তৈরি করা হয়েছে ফিজ্জা থেকে। কার থেকে? এখানে কি আছে? মিন হরফেজার হজব আছে, বুঝেছে না? তাকদির আছে, খাতামুন মিন ফিজ্জাতিন, এরকম। আর যদি মুজাফ ইলাইটা মুজাফের জন্য কি হয়? জরফ হয়, তো ওখানে কি থাকবে? ফি। কি থাকবে? ফি। যেমন কি সলাতুল লাইলি, সলাতুল লাইলি, সলাত নামাজ, আল্লাইল রাত। এই নামাজ পড়ার এই সময়টা কখন? রাত। রাত না? তো রাত এটা একটা জরফ, জরফে জামান, সলাতে আদায়ের সময় বোঝাচ্ছে। এই জন্য কি আছে? ফি হজব আছে, সলাতুন ফিল লাইলি। এই ফি তাকদির থাকা এটা খুব কম ব্যবহার হয়। কি ব্যবহার হয়? বুঝেছ না? হ্যাঁ। আর এই দুইটা যদি না হয় তখন ওখানে লাম হজব থাকবে। কি হজব থাকবে? লাম। যেমন তাকদির থাকবে, যেমন গোলাম ও জাইদিন, এই যে গোলাম কি জায়দ থেকে তৈরি হয়েছে? গোলাম কি জায়দের জিন্সের? জিন্সের না। আর জায়দ কি গোলামের জন্য জরফ, জামান বা মাকান বোঝাচ্ছে? তাও না। এখানে কি হজব তাকদির আছে? লাম। গোলামুন লিজাইদিন, লিজাইদিন লাম, এনে কি আছে? তাকদির আছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, ধরো এখানে এবার ধরো ওয়াল মুজাফু ইলাইহি, মুজাফ ইলাইহি হলো কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম, নুসিবা ইলাইহি যার দিকে নিসবাত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, শাইউন কোন শাইকে, কোন বস্তুকে, বিওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে। কার মাধ্যমে? কারণ একটা জিনিসকে দুই শাই, একটাকে আরেকটা শাইয়ের সাথে নিসবাত করা হচ্ছে কার মাধ্যমে? হরফে জারের মাধ্যমে। লফজান আও তাকদিরান, এটা হাল হরফে জার থেকে। এমন অবস্থায় হরফে জারটা লফজি হবে অথবা কি তাকদিরি হবে। যদি লফজি থাকে এটাকে তারকিবে কি বলা হবে? জার মাজরুর। আর তাকদির হলে হ্যাঁ মুরাদান, এমন অবস্থায় সেটাকে উদ্দেশ্য করা হবে। কি করা হবে? মানে হরফে জার যেটা তাকদিরি হবে, কি হবে? তাকদিরান মুরাদান, তাকদিরি হবে
সেটা মুরাদান, এমত অবস্থায় সেটা কি থাকবে? উদ্দেশ্য থাকবে, মানে সেটা লফজিগত আমল করবে, লফজিগত তার একটা প্রভাব পড়বে। হরফে জার যদি তাকদির থাকে, কি থাকে? তো এটা কখনো উদ্দেশ্য থাকে আর কখনো থাকে না। উদ্দেশ্য থাকার মানে কি? উদ্দেশ্য থাকার মানে এখানে তাকদির আছে এবং ওর একটা প্রভাবও লাফজান থাকবে, লাফজান কি পড়ে থাকবে। যেমন ধরো বললাম কি সল্লাইতু আল ইয়াউমা, পেয়েছি না? সল্লাইতু বাকি জিতু ইয়াউমাল জুমাতে, আমি জুমার দিন এসেছি। তো ইয়াউমাল জুমাতে মাফুল ফি, এখানে কি তাকদির আছে? ফি তাকদির আছে, আছে নাই? কিন্তু ফিটা এখানে উদ্দেশ্য না, কারণ এখানে ফি হরফে জার, ফি হরফে জার মজরুর জার দেয়, এখানে ইয়াউ মি জার দিচ্ছে কি? এখানে ফি তাকদির আছে, কিন্তু ওটা এখানে গণ্য, মানে এখানে মুরাদ উদ্দেশ্য না। ওটা যদি উদ্দেশ্য থাকতো তাহলে ওটাকে, ওটার একটা প্রভাব, ওটা একটা আমল এখানে থাকতো, কিন্তু এখানে ইয়াউ মা নসব হচ্ছে না, যেহেতু ইয়াউ মাল জুমাতে, এখানে ইয়াউ মা মানে ফি ইয়াউমিল জুমাতে, তো ফি এখানে কি আছে? তাকদির আছে। তাকদির থাকলে সেটাকে উদ্দেশ্য, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওটা লফজান একটা কি থাকতো? প্রভাব থাকতো, কিন্তু লফজগত কোনো প্রভাব নাই, কারণ ইয়াউমি জার দেয়, কিন্তু এখানে ইয়াউ মা নসব হচ্ছে, বুঝে গেছে না? কিন্তু এখানে মুজাফেলের ক্ষেত্রে এখানে তাকদির থাকবে এবং ওটাকে উদ্দেশ্য থাকবে, কি থাকবে? উদ্দেশ্য থাকবে, মানে ওটা লফজানটা কি করবে? তার একটা প্রভাব ফেলবে। যেমন কি গোলামু জাইদিন, এনে কি হজব আছে? কে তাকদির আছে? লাম। লাম তাকদির থাকলেও লামে যে জার দেয়, জাইদিন জার হয়েছে না, লফজানটা প্রভাব আছে না, এটা হলো মুরাদান। কত কে পেতে পারলাম? লফজান আর তাকদির, লফজান হবে তাকদির হবে, মুরাদান তাকদির হলে সেটা কি থাকবে? উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য থাকবে মানে কি? সেটা লাম হরফে জারটা উদ্দেশ্য করা হবে এবং তার লফজানটা কি থাকবে? আমল থাকবে, একটা প্রভাব থাকবে। ক্লিয়ার? ফাত্তাকদিরু হরফে জার তাকদির থাকা, কি থাকা? শর্ত, তার জন্য শর্ত হলো আইয়াকুনাল মুযাফু, মুযাফটা হওয়া, ইসমান এমন ইসিম, মুজাররাদান কি হবে? খালি হবে। কে খালি হবে? মুজাররাদান, এটা ইসমে মাফউল, এর নায়েব ফাইল সামনে আসছে তানভিনুহু, এর মধ্যে হুয়া নাই কিন্তু, বুঝেছ না? ইসমান এমন ইসিম, মুজাররাদান তানভিনুহু, যার তানবিনটা খালি হবে। কে খালি হবে? কথা বুঝতে পারেন? অর্থ কেমন হয়ে গেল না? যে ইসমান এমন ইসিম, মুজাররাদান তানভিনুহু, যে ইসিমের তানবিনটা কি হবে? খালি হবে। তো তানবিন খালি হবে না ইসিমটা খালি হবে? ইসিমটা খালি হবে কার থেকে? তানবিন থেকে। তো এগুলো হলো মাজাজান বলা হয়, বালাগাতে পূর্বার সামনে এগুলো আছে, এগুলো কলব, এগুলোকে মনে করো ফাইলের দিকে সম্পৃক্ত না করে মাফুলের দিয়ে কি করা? সম্পৃক্ত করা। তানবিনুহু, তার তানবিনটা খালি হবে। তানবিন খালি হবে না ইসিমটা খালি হবে? মুজাফটা খালি হবে, মুজাফ ইসিমটা খালি হবে না। তো মুজাফ ইসিমটা খালি হবে কার থেকে? তানবিন থেকে। তানবিন মাফুল না, ওই তানবিন দিকে তানবিন খালি হবে, তানবিন দিকে এটা কি করে দিয়েছে? সম্পৃক্ত করে দেওয়া আছে। এরকম আরবদের কি আছে? ব্যবহার আছে। তো ইসমান এমন ইসিম, মুজাররাদান তানবিনুহু, যার তানবিনে কি হবে? খালি হবে। লি আজলিহা, এই ইজাফতের কারণে তানবিনটা খালি হবে। কার কারণে? ইজাফতের কারণে। কারণ তানবিন খালি হয় আলিফ লামের কারণে, তাও না? কথা কেন? আলিফ লামের কারণে তানবিন খালি হয়ে যায় না, তানবিন চলে যায় না, তো ওই কারণে হতে পারবে না। এটা তানবিন খালি হবে খাস করে কার কারণে? ইজাফতের কারণে তানবিন খালি হইতে হবে। কথা বলছে অন্য কোনো কারণে তানবিন খালি হইতে, তানবিন থেকে ইসিমটা খালি হইতে পারবে না। কথা বুঝতে পারলাম? তো তাকদির এর জন্য শর্ত কি? যে মুজাফটা এমন ইসিম হবে যে তানবিনটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে, মানে ওই মুজাফটা তানবিন থেকে খালি হয়ে যাবে ইজাফতের কারণে। কার কারণে? ইজাফতের কারণে। তো তানবিন থেকে তানবিন, আবার নায়েবে তানবিন, কি তানবিন আর কি নায়েবে তানবিন। নায়েবে তানবিন কোনটা? তাসনিয়া নুন আর জমা নুন। তো এইগুলো থেকে খালি হবে কেন? কারণ এইগুলো তাম বুঝায়, এগুলো বুঝায় যে ইসিমটা তাম, পরের সাথে ইজাফতের সম্পর্ক নাই, পরের সাথে সম্পর্ক ইনকেতা হয়ে গেছে, বুঝেছি না? আর মুজাফ এটা বুঝায় যে পরের সাথে কি আছে? সম্পর্ক আছে, পরস্পর বিপরীত। এই জন্য তানবিন যে তাম বুঝায়, পরের সাথে সম্পর্ক না নাই এটা বুঝায়, এই তানবিন থেকে নাইবে তানবিন কি করতে হবে? খালি করতে হবে, দিয়ে মুজাফকে তার পরের দিকে ইজাফত করে সম্পর্ক আছে বুঝাইতে হবে। কথা কি বুঝতে পারলাম?
ওয়াহিয়া মানবিয়ুন লাফজিয়ুন। আর এই যে ইজাফতটা কবরগা ইজাফতে মানবী আর ইজাফতে লাফজি। তো ইজাফতে মানবী কেন বলা হয় বললাম? ইজাফতে মানবী এর নাম ইজাফতে মানবী কেন দেওয়া হলো? কারণ এই ইজাফতের মাধ্যমে মানান ফায়দা হয়। কি হয়? মানার ভিতরে তাকসিস আছে বা মারিফা চলে আসে, তারিফ চলে আসে। এই জন্য এই নাম কি? হ্যাঁ, ইজাফতে মানবীর মাধ্যমে যে ফায়দাটা হয় এটা মানার ভিতরে ফায়দা পাওয়া যায়। এই জন্য এটা কি? যেমন কি গোলাম ও জায়দিন, গোলাম তো না কেরা, জায়দিকে ইজাফত করে গোলামটা কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে না? জায়েদ মুজাফিলাই মারিফা, তো মুজাফিলাই মারিফাটা ভিতরে ভিতরে গোলামের মধ্যে চলে আসছে, গোলাম কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। তো মানাটা নাকেরা থেকে মারিফা তৈরি হয়ে গেল না, মারিফা হয়ে গেল। এই জন্য এর ফায়দা মানার ভিতরে, এই জন্য এর নাম কি? মানবী। লফজি ওটা কি? এজাবতে লফজি। এজাবতে লফজি কেন? এর ফায়দাটা লফজান, মানার ভিতরে কি নাই? কোনো ফায়দা নাই। কথা কি বুঝতে পারলাম? এখন কথা হলো যে ওখানে মুজাফিলের সংজ্ঞা কি দিল? মুজাফিলের সংজ্ঞা কি দিল? একটা সাইকে আরেকটা সাইয়ের দিকে ইজাফত করা, সম্পৃক্ত করা হরফেজের মাধ্যমে। হরফে তাকদির থাকবে অথবা তো হরফেজার তাকদির থাকবে অথবা লফজান থাকবে, বুঝেছি না? কিন্তু ইজাফতে লফজির মধ্যে হরফেজার লফজানও থাকে না, তাকদিরানও থাকে না। কার মধ্যে? জাইদুন যারিবু আমরিন, এখানে হরফেজার আছে, তাকদিরান লফজান কোনোভাবে আছে কি? কোনোটাই তো থাকে না। তো এটা তাহলে মুজাফিলে কেমনে হলো? কথা কয় না? মুজাফিলের সংজ্ঞা কি দিয়েছে? হরফের যা একটা সাইকে আর একটা দিকে, যার দিকে, একটা সাইকে যার দিকে সম্পৃক্ত করা হবে হরফেজারের মাধ্যমে, হরফেজারটা তাকদিরে হবে অথবা লফজান হবে। তো ইজাফতে লফজি যেটা, যেমন যারিবু আমরিন, এই যে জরবকে যার দিকে সম্পৃক্ত করলো হরফেজারের মাধ্যমে, এখানে হরফেজার তাকদির আছে কি? এখানে লাম মিন হরফেজার তাকদির থেকে তিনটে, লাম মিন ফি তিনটে, কোন একটা আছে কি? কোন একটা এখানে তাকদির নাই, আবার উল্লেখও তো নাই। তাইলে এই যে যারিব আমরিন, এই আমরিনকে মুজাফিলে কেমনে বলা হচ্ছে? কথা কবি দিতে পারলাম না? হ্যাঁ, তো এটা ওই সংজ্ঞার মধ্যে ঢুকবে না। তবে এটা ইজাফতে মানবী হলো আসল। কি? ইজাফতে মানবী হলো আসল। আর ইজাফতে মানবীর ফারা হলো কে? ইজাফতে লফজি। তো এটা ফারা হিসেবে থাকবে, ওটা মূল সংজ্ঞার ভিতরে ইজাফতে মানবীটা পড়বে, আর ইজাফতে মানবীর ফারা হিসাবে ইজাফতে লফজিটা থাকবে। কথা বুঝতে পারে নাই? বুঝে গেল কি? ফাল মানবিয়্যু আন ইয়াকুনাল মুযাফু গায়রা সিফাতিন। এখন ইজাফতে মানবীর সংজ্ঞা দিচ্ছি। তো ইজাফতে মানবীর সংজ্ঞা আমরা কি দেখেছিলাম? যে এমন সিফাতের সিগা হবে না যেটা মামলার দিকে ইজাফত হয়। তাহলে মনে করো সিফাতের সিগা হয়েছে, মামলার দিকে ইজাফত হয়নি, এটা ইজাফতে মানবী হবে। সিফাতের সিগাই হয়নি, এটাও কি ইজাফতে মানবী হবে। আর একটা সূরা শুধু কি হবে? ইজাফতে লফজি। সেটা কোনটা? সিফাতের সিগা হয়েছে, মামলার দিকে ইজাফত হয়েছে। যেমন গোলাম মুজাহিদিন, এই গোলাম সিফাতের সিগা হয়েছে কি? ইজাফতে মানবী। কারিমুল বালাদ, কারিম সিফাতের সিগা হয়েছে কিন্তু তার মামলার দিকে ইজাফত হয়েছে কি? হয় নাই, এটা কি ইজাফতে মানবী। কিন্তু যারিবু আমরিন, এই যারিবু সিফাতের সিগা হয়েছে, আবার আমরিন মাফউলের দিকে ইজাফত হয়েছে, এটা হলো কি? ইজাফতে লফজি। কথা বুঝেছে কি? ফাল মানবিয়্যু মানবী হলো আন ইয়াকুনাল মুযাফু, মুযাফটা হওয়া, গায়রা সিফাতিন সিফাত না হওয়া, সিফাতে সিগা না হওয়া, এমন সিফাত মুযাফাতিন যে ইজাফত হয়েছে ইলা মামুলিহা, তা মামুলের দিকে, বুঝেছ না? এখানে সিফাতের সিগা দ্বারা কি উদ্দেশ্য বললাম? ইসে ফাইল, ইসে মাফউল, সিফাতে মুশাব্বাহ, এগুলো। হ্যাঁ, তো গায়রা সিফাতিন, সিফাতিন মৌসুফ, মুযাফাতিন কি? সিফাত। গায়রা সিফাতিন এমন সিফাতের সিগা না হওয়া, মুযাফাতিন যে ইজাফত হয়েছে ইলা মামুলিহা, তা মামলার দিকে। তাহলে বুঝে গেল এমন সিফাতের সিগা হইতে পারে যেটা মামলার দিকে ইজাফত হয়নি। যেমন কারিমুল বালাদ, সিফাতের সিগা হয়েছে এমন সিফাতের সিগা যেটা মামলার দিকে ইজাফত হয়নি। কথা বুঝতে পারলাম কি? হ্যাঁ, তো এই দুই সূরাত কি থাকলো? ইজাফতে মানবীর মধ্যে থাকলো। গায়রা সিফাতিন এমন সিফাতের সিগা না হওয়া, মুযাফাতিন যে ইজাফত হয়েছে ইলা মামুলিহা, মামলার দিকে, বুঝেছে? ওয়াহিয়া, আর এই ইজাফতে মানবীটা ইম্মা বিমানাল লাম, লামের অর্থ দেবে। কার অর্থ দেবে? তো লামের অর্থ কোথায় দেবে? যেখানে মুজাফটা মুজাফিলে জিন্স হবে না এবং মুজাফের জন্য মুজাফিলে জরফও হবে না, সেখানে কার অর্থ দেবে? লামের অর্থ দেবে। ওয়াহিয়া ইম্মা বিমানাল লাম, এটা লামের অর্থ দেবে। ফি আদা জিনসিল মুজাফে, মুজাফের জিন্স ছাড়া
যেটা হবে, ওয়া জরফাহু এবং জরফ ছাড়া যেটা হবে। মুজাফের জরফ হবে না, মুজাফের জিন্স হবে না, সেখানে কি করবে? লামে অর্থ দেবে। আর মুজাফের জিন্স যদি হয়ে যায়, মানে মুজাফ এই জিন্সেরই কে মুজাফেলাই, মুজাফেলা যে জিন্সের মুজাফও ওই জিন্সই, তখন মিনি অর্থ দেবে। আর মুজাফের জন্য মুজাফেলা জরফ হয়ে গেলে তখন ফির অর্থ দেবে। আর এই দুইটা বাদ দিয়ে যা আছে সেখানে লামে অর্থ দেবে। হ্যাঁ, ফি মা আদা লামে অর্থ দেবে, বিমান লামে অর্থ দেবে। ফি মধ্যে মা আদা জিন্সিল মুজাফে, মুজাফের জিন্স ছাড়া যেটা রয়েছে, ও জরফ এবং মুজাফের জরফ ছাড়া যেটা রয়েছে তার মধ্যে লামে অর্থ দেবে। বুঝেছে না? ওয়া ইম্মা বিমানা মিন, অথবা মিনে অর্থ দেবে ফি জিন্সিল মুজাফে, মুজাফের জিন্সের মধ্যে, মানে মুজাফের জিন্স থেকে যদি কি হয়, মানে মুজাফের এটা মুজাফের জিন্সেই হয়, মানে মুজাফ আর মুজাফেলের দুটা জিন্স কি একই, এরকম যদি হয়ে যায়। হ্যাঁ, ওয়া ইম্মা বিমানা মিন, মিনে অর্থ দেবে ফি জিন্সিল মুজাফে, মুজাফের জিন্সের মধ্যে, মুজাফের জিন্সি মানে মুজাফ আছে, এই মুজাফের জিন্সেরই কে মুজাফেলে হয়ে আছে। আও বিমানা ফি, অথবা কার অর্থ দেবে ফির অর্থ দেবে ফি জরফিহি, মুজাফের জরব যেখানে হবে, মানে মুজাফ এই মুজাফের জরব যখন মুজাফেলে হয়ে যাবে তখন কি অর্থ দেবে? ফির অর্থ দেবে। ওয়া হুয়া কলিলুন, আর এই জরফ ফি অর্থ দেয় এটা কি খুব কম। মিসলু গোলাম ও জাইদিন, আসলে কি ছিল গোলামুন লি জাইদিন, এর নাম তাকদির আছে, কিন্তু গোলামটা আর জাইদের জিন্স একই না, আলাদা আলাদা। ওয়া খাতামু ফিদ্দাতিন, এখানে কার অর্থ খাতামু মিন ফিদ্দাতিন, খাতাম আংটি, ফিজ্জাতিন কিসের? রূপা। তো আংটিটা কিসের? আংটি গোল, কিন্তু এর মূল মাদ্দা তৈরি কার থেকে? ফিজ্জা থেকে না? তো ফিজ্জা রূপা, আংটিটাও কার? রূপারই, জিন্স একই। হ্যাঁ, খাতামু ফিজ্জাতিন আসলে খাতামুন মিন ফিজ্জাতিন। ওয়া জরবুল ইয়াউমি, জরবুল ইয়াউমি আজকের মারা, মাজদার, এটা কি মাজদার। আল ইয়াউম তো মারা, মারার জন্য, মারা এই কাজটা কখন হয়? আলিয়াম দিনের মধ্যে না? তো আলিয়াম হলো কি জরফ, তো আলিয়াম হলো জরবের জন্য জরফ, জরবুল ইয়াউমি, জরবুল ইয়াউমি আসলে কি জরবুন ফিল ইয়াউমি, আজকের মধ্যে মারা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে জরব কি জরব, এটা কিন্তু সিফাতে সিগার অন্তর্ভুক্ত হবে না, এটা সিফাতে সিগার অন্তর্ভুক্ত হবে না, কারণ জরব এটা কি মাজদার, এটা সিফাতে সিগা না, এটা তার মামুলের দিকে ইজাফত হয়েছে না, আল ইয়াউম মাফুলে ফি না, মাফুলের দিকে ফি তো হবে না, মাফুলে বিহি হইতে হবে, কি হইতে হবে? হ্যাঁ, এই জরব মাফুলে বিহি এগুলো মাজদার, এই মাজদার যদি তার ফাইল বা তার মাফুলের দিকে ইজাফত হয় সেটাও হবে না, সেটা কি হবে না? সেটা ইজাফতে লাফজি হবে না। হ্যাঁ, জরবুন মাজদার বা অন্য যে কোনো মাজদার তার ফাইল বা মাফুলের দিকে ইজাফত হয় না, হয় না? যেমন কি জরবুন জায়দুন আমরান, জায়দের আমরকে মারা, জরব মাজদার, জায়দুন ফাইল, আমরা মাফুল বিহি, পেয়েছি না? তখন জরবকে জায়দের দিকে বা মাফুল আমর মাফুল বিহির দিকে ইজাফত করো, জরবু জায়দিন আমরান বা জরবু আমরিন জায়দুন। তো এখন এই জরবটা কি হয়েছে? ইজাফতে লফজি না মানবী? কথা কয় না? হ্যাঁ, এটা ইজাফতে মানবী হয়ে যাবে, কি হয়ে যাবে? না, ইজাফতে লফজি হবে, কি হবে? ইজাফতে লফজি হবে, এটা সিফাতের সিগার অন্তর্ভুক্ত যে মাজদারটা। কথা কবে বুঝতে পারলাম? বুঝবে নাই? যেমন কি জরবু জাইদিন আমরান, জায়দের আমরকে মারা, জরবুন জাইদুন আমরান, জায়দের আমরকে মারা, একই অর্থ না? মানান কোনো ফায়দা দিচ্ছে? মানান কোনো ফায়দা দিচ্ছে কি? দিচ্ছে না। কথা কবে বুঝতে পারলাম? থাক নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।